আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাদিয়ানিরা কাফের। এখন আপনাদের কাছে মনে হইব যে আমিও কাদিয়ানি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করি না, আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা বিধানদাতা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো এবাদতের হকদার নেই। ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা স্বীকারোক্তি দিয়ে নিলাম, কী জন্য? আপনাদের সামনে স্বীকারোক্তি দিয়ে নিলাম। এবং আমি এটা বিশ্বাস করি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কী জন্য বললাম? যাতে আবার আপনারা আমার কাদিয়ানির ট্যাগ না লাগাইতে পারেন। এখন স্বাভাবিকত মনে করবেন যে আমি কাদিয়ানি, কী জন্য কাদিয়ানির পক্ষেই কথা বলতে হবে। এখন আপনারা তো উল্টা দিকে কাজ করেন, বৈষম্য তো চলবে না। এই যে কয়দিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গেল, তা আপনি অপরের জন্য হইলে একরকম, আপনার নিজের জন্য হইলে আরও একরকম করবেন নাকি? কাদিয়ানিরা কাদিয়ানিরা কোরআনের 4টা হরফ মানে না, মানতে চায় না, এই জন্য কাফের। সেটা কি? খোয়াতাবান নাবিন শব্দের অর্থ মানে, শব্দ মানে, এটার তাফসীর তরজমা সবই মানে, কিন্তু খতাম এটা মানে না। তো এটা যদি না মানে, তাহলে যদি তারা কাফের হয়, আল্লাহ তাআলা বললেন যে আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। এনে তো শব্দ অনেকগুলা। তা আপনি যে হুজুর জামাত ইসলাম করেন, আপনি যে হুজুর খেলাফত মজলিস করেন, আপনি যে হুজুর সরমনাই করেন, আপনি যে হুজুর আষ্ট্রসী মাইজভান্ডারী সুরেশ্বর, এইসব দলে বিভক্ত হইলেন, আপনি কয়টা অমান্য করছেন? ওয়ালা তাতাফাররাকু ফি, কয়টা অমান্য করছেন? 4টা হরফ অমান্য করার কারণে কাদিয়ানি কাফের, তাই তো? আমরাও স্বীকার করি কাদিয়ানি কাফের। আপনারে মুসলমান বলে কোন ব্যাগ কালে আহাম্মকে? আপনি যে মুসলিম পরিচয় দেন, ইসলাম পরিচয় দেন, আবার দিন কায়েমের দায়িত্ব নিয়ে নিছেন, আপনি কি মনে করেন আপনার আগে সব জাহান্নামী হয়ে গেছিল? আপনি নতুন করে দল ঘোষণা করা লাগলো কেন? নতুন করে সংগঠনের সাথে জড়ানো লাগলো কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কেন্দ্রে রাইখা আমাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন যে আমার রাসূল তোমাদেরকে যা করতে বলে তাই করো, আমার রাসূল তোমাদেরকে যা ছাড়তে বলে তাই ছাড়ো। এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমের 4 অক্ষর না মানলে, 4 হরফ না মানলে কাদিয়ানি যদি কাফের হয়, আল্লাহর রাসূল যা করছে এবং করতে বলে তা করো, যা ছাড়ছে এবং ছাড়তে বলে তা তোমরা ছাড়ো, এটার নাম হইল ঈমান। রাসূল কয়দিন ফরজ সালাতের পরে মুনাজাত করছে সম্মিলিতভাবে? আপনি যে এটা শুরু করলেন, আপনি কি আল্লাহর হুকুম অমান্য করেন না? আপনারে কাফের কইলে সমস্যা কি? আল্লাহ রাসূল কি মানুষের বাড়িতে বাড়িতে মিলাদ ফিরে যায় কামলা দিয়া এই দাওয়াত খেয়ে টেকা লই তো আনতো না তো? তা আপনি যেটা শুরু করলেন, আপনি তো আল্লাহর আইন অমান্য করলেন, আপনারে কাফের কইব কে? আপনি যে মরা মানুষ মারা গেলে পরে 40 খান যেয়া আপনি আল্লাহর আইন অমান্য করলেন, আপনারে কাফের কইব কে? আরেকজনরে কাফের করার জন্য বৈশা রইছেন একবার ওথইতা, 2 দিন পর পরই ঠেলা মারেন কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হইব। ঠিক আছে, অমুসলিম ঘোষণা করেন, আপনি ঘরে বৈশা বৈশা করেন। আপনি 2 দিন পর পর রাজপথে নাইমা যান, মানুষ কষ্ট দেন, গাড়ি ঘোড়া বন্ধ করে দেন। তাও কে? ওই যে বন্ড কওমির কয়টা আলেম, কওমির প্রকৃত আলেম যারা, এরা আবার এগুলোর মধ্যে নামে না। যেমন জুনায়েদ বাবু নগরী কখনো এডিনতে নামতো না, সে প্রকৃত একজন আলেম ছিল। হারুন ইজার সাহেব, হেরা এই ঘোষণা মোষণার মধ্যে নামে না। কওমির প্রকৃত পক্ষে যারা আলেম, তারা রাস্তায় নেমে জনগণের কষ্ট দেয় না, এই আন্দোলন হরতাল মরতাল করে না, ইহুদি মুসলমানের কাজ না। আরে রাস্তায় জনগণের কষ্ট দেয় কি মুসলমানের কাজ? আপনি কাদিয়ানির অমুসলিম করতে ঘোষণা করতে যে আপনি রাস্তায় কেন নাইমা যান? কাদিয়ানি তো বিশাল বড় ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে লইছে, সে তারা এগুলো দিয়ে চালায়। আপনারা তো একটার পর একটা মাদ্রাসা করতেছেন খালি, আর মাদ্রাসাও তাও নিজের নামে, সম্পদের পাহাড় করতেছেন, আর কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে লাইবেন আপনি ওরা ঘরে বৈশা বৈশা। একটু সতর্ক সাবধান হন, এতটা বেফরও হইন না। মানুষ আপনাদেরকে এমনিতেই উগ্রবাদী বলে। আপনি তারে কাফের ঘোষণা দেওয়ার আগে আপনি নিজে দেখেন আপনি কোরআনের কতগুলা
আয়াত লঙ্ঘন করে রাখছেন। আপনি শত শত ডজনে ডজন আয়াত লঙ্ঘন করবেন, বিধান লঙ্ঘন করবেন, যেই এবাদত আমল ইসলামে ছিল না আপনি সেই আমল চালাইয়া যাইবেন। আর আরেকজনে 4টা হরফের জন্য সমস্যা, আপনি তাদেরকে কাফের ঘোষণা দিয়ে দিবেন। তা আপনি নিজের আগে নিজে কাফের ঘোষণা দেন। আপনি কোরআনের এতগুলো হরফ অমান্য করলেন, আপনি যদি আমার সাথে আয়াতের রেফারেন্স সহ বলতে চান, বসতে চান, আমি বসবো ইনশাআল্লাহ। আপনি কোরআনের এতগুলা আয়াত অস্বীকার করলেন, এতগুলা বিধান অস্বীকার করলেন, তারপর আপনি নিজের মুসলমান দাবি করেন কেন? আপনি আগে বলেন যে আমিও কাদিয়ান, আমিও কাফের, কাদিয়ানিও কাফের, আমরা দুজন ভাই ভাই। তো গ্যাঞ্জাম করেন কে রাস্তায় নেইমা? এক কাফের আরেক কাফের বিরুদ্ধে গ্যাঞ্জাম করেন, ফাজলামি জাগা পান না। গণতান্ত্রিক দেশ বহিলা উদয় রাস্তা বন্ধ করে আমরে কষ্ট দিবেন নাকি? সাবধান থাকেন। কাদিয়ানির কাফের ঘোষণা দেওয়ার আগে নিজে কাফের ঘোষণা দিয়ে লন নিজেরে, তারপরে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দিলে আমার কোনো লস নাই, কিন্তু আপনি নিজের আগে নিজে দিয়ে লন, কারণ আপনি কোরআনের অনেক বিধান অস্বীকার করেন।